পানিসাগরে রাজ্যের প্রথম সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ভোলাগিরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্য জুড়ে একাধিক সিনথেটিক টার্ফ যুক্ত ফুটবল মাঠ, সুইমিং পুল, স্পোর্টিং কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত সুবিধা সংযুক্ত হয়েছে। এর পাশাপাশি আগরতলার ভোলাগিরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তর জেলা পানিসাগর স্থিত রিজিওনাল কলেজে অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে খেলো ইন্ডিয়া প্রকল্পে নবনির্মিত ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার রাজা যদি খেলতে হয় তবে সেটা অ্যাথলেটিক্সে খেলাধুলার বিভিন্ন ধরন থাকে। অলিম্পিকেও আমরা অ্যাথলেটিক্সের দিকেই তাকিয়ে থাকি। এই সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাকের মাধ্যমে আগামী দিনে অ্যাথলেটদের সুবিধা হবে। ডাক্তার সাহা বলেন, রাজ্যে এখন বিভিন্ন সুবিধা হয়ে গেছে। খেলাধুলা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদিশায় এই সরকার উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। 2018 সালে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্প শুরু করে, আর এই প্রকল্পের সুফল হিসাবে আজকের এই সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বলেন, মানুষের মধ্যে খেলাধুলাকে যাতে আরো জনপ্রিয় করে তোলা যায় তার জন্য রাজ্য সরকার বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে। এর মধ্যে সিনথেটিক যুক্ত অনেকগুলি ফুটবল মাঠ গড়ে তোলা হয়েছে রাজ্যে। সিনথেটিক হকি মাঠ, সুইমিং পুল, অ্যাথলেটিক ট্র্যাক গড়ে তোলা হয়েছে। ওপেন জিম সহ অনেকগুলি বহুমুখী ক্রীড়া ভবন তৈরি করা হয়েছে। এছাড়া আরো কয়েকটা করা হবে। পর্যাপ্ত পরিকাঠামো গড়ে ওঠায় এখন ছেলে মেয়েদের অনেক সুবিধা হয়েছে ও তারা ভালো করতে পারছে। সম্প্রতি আগরতলায় 67তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের ছেলে মেয়েরা 6টি সোনা, 2টি রূপো সহ একটি তাম্র পদক পেয়েছে। আগরতলা অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমসে যোগা ইভেন্টে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা দলগতভাবে রৌপ্য পদক পেয়েছে। 2021-22 অর্থবর্ষে 5 কোটি টাকা ব্যয় করে 50টি ওপেন জিম নির্মাণের সিদ্ধান্ত করা হয়েছিল। এর মধ্যে 31টি নির্মাণ কাজ সম্পন্ন হয়, বাকিগুলির কাজ চলছে। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা আরো বলেন, মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্পে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। NRCC-তে বাস্কেটবল, ভলিবল কোর্ট, ইনডোর হল এবং তেলিয়ামুড়াতে ক্রীড়া দপ্তরের অফিসার নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চের অধীনে আমরা 52 জন মহিলা খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিয়েছি। এছাড়া ক্রীড়ামন্ত্রী এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে অনুশীলনের সময় যাতে খেলোয়াড়ের সঠিক পুষ্টির দিকে নজর দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী মানে উন্নয়ন এবং তার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, 2024-এর 12ই জানুয়ারি যুব দিবসে রাজ্যের 10 জন কৃতি সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। আগরতলা ভোলাগিরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে একটি প্রাকৃতিক ফুটবল মাঠ, একটি সুইমিং পুল, একটি মাল্টিপারপাস স্পোর্টস হল থাকবে। ডোনার মন্ত্রকে 38.55 কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাব পাঠিয়েছে। জোলাইবাড়ি স্কুল মাঠ, কৈলাস শহর টিলা বাজার স্কুল মাঠ সহ 6টি ময়দানের উন্নয়ন ও গ্যালারি নির্মাণ কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে ধর্মনগর, খোয়াই, আমবাসা, সিপাহীজলা এবং বিলোনিয়া মাল্টিপারপাস স্পোর্টস হল নির্মাণ পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক যাদব লাল নাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর PK চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা PK দেব, উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য অতিথিগণ। এদিকে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে ও গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় এদিন প্রায় 3 কোটি 16 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যাজ্যোতি ও সর্বশিক্ষা অভিযানের আওতাধীন পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকে এখানে 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, 400 মিটার লং ডিস্টেন্স, 800 মিটার, 5000 এগুলো কিন্তু একটার পর একটা আছে। সেগুলো আমরা করতাম হাই জাম্প, লং জাম্প, একটা হচ্ছে ট্র্যাকে, এটার বাইরে।
তো আজকে এতে করে আমাদের যারা আগামী দিনের যারা আছে তাদের জন্য খুবই সুবিধা হবে। এমপি করা আমাদের কিন্তু তখন ব্যবস্থা ছিল না, কেউ সেই গোয়ালিয়া থেকে লক্ষ্মীবাই যে কলেজ ছিল সেখান থেকে করে আসছে। আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ খেলাধুলাগুলোতে মানে এখানে বিপি এমপি আদার্স যেসব এখানে হয়ে গেছে, ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে আমরা এখন চারিদিকে স্বাস্থ্য খেলাধুলার জগতে এগ্রিকালচারে সব বিষয়ে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।